হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন আমরা আছি হানিফ এন্টারপ্রাইজের নিজস্ব ওয়ার্কশপ অভি মোটরসে। তবে অভি মোটরসের বর্তমানের চিত্র দেখলে কেউ বুঝতেই পারবে না যে এটি হানিফ এন্টারপ্রাইজের নিজস্ব ওয়ার্কশপ নাকি গোল্ডেন লাইন পরিবহনের নিজস্ব ওয়ার্কশপ। পুরোটা গ্যারেজ জুড়েই আছে গোল্ডেন লাইনের গাড়ি। এবং ট্রাস্ট মি, এগুলো পুরনো গাড়ি না যে রিবডি রিপেন্ট করা হচ্ছে। সবগুলো বাসে কিন্তু নতুন বাস এবং সবগুলো বাসেই ডিফারেন্ট টাইপের শেপ ইউজ করা হয়েছে। সবকিছু মিলে ইসুজু রয়েছে, হিনো রয়েছে এবং বেশ কয়েক চেসের গোল্ডেন লাইনের বাস কিন্তু আপনারা দেখতে পারবেন, যেখানে হাইটেক ভ্যারিয়েন্টের বাসও রয়েছে, আবার নর্মাল ক্যাপসুল শেপের বাসও রয়েছে। নতুনত্বের ভিতর আনা হয়েছে হাইটেক বাসগুলো কিংবা নন এসি কাইন্ড অফ হাইটেক শেপের বাসগুলো। এবং ইউজুয়াল ক্যাপসুল লুকের যে বাসগুলো প্রিপেয়ার করা হচ্ছে সেগুলোর ভিতর ম্যাক্সিমামই ওয়ান জে, আবার হাইডেক কিংবা ডাবল গ্লাসের যে বাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই সবগুলো বাসে ইসুজু এফটিআর চেয়েছে। ইসুজুর কিন্তু তিনটা ভেরিয়েন্ট হয়ে থাকে, যেটা হচ্ছে আপনার এলটি, এফটিআর এবং এমটি। এই তিনটা ভেরিয়েন্টের ভিতরে এমটি এবং এফটিআর এই দুটা হচ্ছে আপনার ফ্রন্ট ইঞ্জিনের গাড়ি, এলটিটা রিয়ার ইঞ্জিনের গাড়ি। তবে এলটিটা বাংলাদেশে অতটা ভালো সুবিধা করতে না পারলেও এফটিআর এবং এমটি বাংলাদেশে প্রায়ই আমরা দেখতে পারি। এবং মেইনলি ওয়ান জে মডেলের বেশ কয়েকটি বাস রয়েছে এবং ওয়ান জে সবগুলো বাসে কিন্তু ক্যাপসুল শেপের অ্যাপ্লাই করা হচ্ছে। গোল্ডেন লাইনের প্রায় 30 ইউনিটের মতো বাস রয়েছে, পাশাপাশি হানিফ এন্টারপ্রাইজের নিজস্ব কিছু বাস রয়েছে, আবার তুষার তুহিনের বাসও ছিল কিন্তু সেই সময়। তবে ম্যাক্সিমাম জায়গা জুড়ে ছিল গোল্ডেন লাইনের বাসগুলো এবং যেই বাসগুলোই পেইন্ট করা হচ্ছিল সবই কিন্তু গোল্ডেন লাইনের বাসই ছিল। সো এই চিত্র দেখে আসলে বোঝা মুশকিল ছিল যে এটা হানিফ এন্টারপ্রাইজের ওয়ার্কশপ নাকি গোল্ডেন লাইনের, কারণ বেশ কয়েকটি বাস কিন্তু 2023 সালে গোল্ডেন লাইন অভি মোটরস থেকে তৈরি করেছে। নতুনত্বের ভিতর আনা হয়েছে বাসের ব্যাক শেপটি। বাসের ব্যাক শেপে কিন্তু আমরা মোটামুটি হিনো আর এন মডেলের ব্যাগই দেখতে পারতাম অভি মোটরস থেকে। তবে এবার সৌদি অ্যারো কিংবা অ্যারো সেগমেন্টে যে টাইপের ব্যাগ ইউজ করা হয়েছে কিংবা টেল লাইট ইউজ করা হয়েছে, ঠিক একই রকম ব্যাগ এবং টেল লাইট এই বাসটিতেও ইউজ করা হয়েছে। অ্যারোর এই টেল লাইটটি বাংলাদেশে কিন্তু ভালোই ফেমাস হয়ে যাচ্ছে, বিভিন্ন ওয়ার্কশপে কিন্তু বর্তমানে আমরা এই টেল লাইটটি দেখতে পাচ্ছি। তবে ফ্রন্টে কোনো রকম চেঞ্জেস নেই, ফ্রন্টে মূলত এক্স লাইটের ফ্রন্টে ইউজ করা হয়েছে নর্মাল ক্যাপসুল শেপের বাসগুলোতে। সো এটাই আসলে বেশি স্যুট করে আমি মনে করি অভি মোটরস